2011 সালে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 কর্মকর্তা কর্মচারীর চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই নির্দেশ দেন। রায় অনুযায়ী চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা সিনিয়রিটি এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ তাদের চাকরি ফিরে পাবেন। চাকরিচ্যুত কর্মচারীরা জানান, 2008 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তারা চাকরি হারান। আজকের রায় তাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল। জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্টের মূল কথাটা হচ্ছে যাদের চাকরিচ্যুত হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম গ্রাউন্ড। দ্বিতীয় হচ্ছে তাদের এই সময়টা, অর্থাৎ চাকরিচ্যুতি থেকে চাকরিতে পুনর্বহাল পর্যন্ত এই সময়টা যে চাকরি যে তারা অনুপস্থিত ছিল নিজেদের দায় না, বেআইনি আদেশের কারণে, সেই সময়টাকে এক্সট্রাঅর্ডিনারি লিভ বা অসাধারণ ছুটি হিসাবে ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে আর সিনিয়রিটি 3 নম্বর হচ্ছে তাদের জ্যেষ্ঠতা কোনোভাবে অ্যাফেক্টেড হবে না, যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভ, সুতরাং কনসিকুয়েন্সেস হলো সিনিয়রিটি তাদের বহাল থাকবে, ধারাবাহিকতা থাকবে জ্যেষ্ঠতা, তারা জ্যেষ্ঠতা হারাবে না। চতুর্থ হলো সো ফার দ্য বেনিফিট ওয়াজ কনসার্ন, অ্যাপেলেট ডিভিশন বলেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাদের নিজেদের সামর্থ্য বিবেচনা করে এই যে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে, তাদের যে কষ্ট, তাদের যে লাঞ্ছনা, তাদের যে অপমান, তাদের যে অসম্মান, তাদের যে অর্থনৈতিক কষ্ট, সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিসক্রিপশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।